গফরগাঁওয়ে প্রয়াত বিএনপি নেতার বাড়িতে রাতের আধারে আগুন দিয়েছে দুষ্কৃতিকারীরা। এ বিষয়ে বিস্তারিত থাকছে স্টাফ রিপোর্টার দেলোয়ার হোসেন মৃধার প্রতিবেদনে। গফরগাঁও উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মরহুম নাজমুল হকের গ্রামের বাড়িতে গতকাল রাতে দুষ্কৃতিকারীরা আগুন লাগিয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে গফরগাঁওয়ের সাধারণ জনগণ ও শান্তিপ্রিয় জনগণের মনে চরম আতঙ্ক বিরাজ করছে। মধ্যযুগীয় কায়দায় রাতের আধারে এই নেক্কারজনক ঘৃণ্য ঘটনার সাথে জড়িতদের অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানায় এলাকাবাসী ও প্রয়াত বিএনপি নেতা নাজমুল হকের পুত্র নাহিদুল হক ও নাদিমুল হক এবং গফরগাঁওয়ের সর্বস্তরের জনগণ এই দাবি করেন। যে ইতিহাস আমার বাবা যে ইতিহাস গফরগাঁও লিখে রাখতেন, সবার নাম ঠিকানা সকল নেতা কর্মীদের কাজ করবো, যে আলমারিটা ছিল ভিতরে এখানে লেখা ছিল। আমি আসলে আমাদের কাজের জন্য আমার আম্মা অসুস্থ, উনি মানসিক থাকেন, আমি বাইরে চাকরি করি, আমার ছোট ভাই সবাই বাইরে থাকে। এই সুযোগে আসলে দুষ্কৃতিকারীরা এবং যারা দুর্বৃত্ত তারা আমাদের খালি বাড়িতে কাপুরুষের মতো আগুন দিয়েছে এবং অপরাধের যে ধরন, এই ইতিহাস 1990 সালে তৈরি করা বাড়ি, এই জায়গা থেকে গফরগাঁও বিএনপি তিলে তিলে করে আজকে এই পর্যায়ে আসছে। এই বাড়িটা শুধু বাড়ি না, গফরগাঁও বিএনপির এমন কোন লোক নাই যারা এই বাড়িতে যাতায়াত হয় নিজের আসতে চাই। 1997 সালে তৎকালীন মাননীয় প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া উনি এই বাড়িতে আসছেন, যেই ঘরটাতে উনি বসছিলেন সেই ঘরের কিচ্ছু রাখে নাই, প্রত্যেকটা ঘরের সবকিছু একদম আগুন দিয়ে দুর্বৃত্তকারীরা নষ্ট করে দিয়েছে। আমি আসলে একটু বেশি, আমি যে প্রফেশনে কাজ করি এখানে আবেগে হওয়ার কোনো সুযোগ নেই, কিন্তু আমাদের আসলে আবেগের জায়গাটা আমরা জন্মের পর থেকে ওর বাবাকে দেখেছি, আমার বাবা এবং মায়ের জায়গা এখানে। ওনাদের সারা জীবনের সংসার এবং আমার বাবা সারা জীবন শুধুমাত্র মানুষের জন্য কাজ করছে। এইটার আসলে সুষ্ঠু তদন্ত হওয়া উচিত এবং আমরা চাই যে এটার খুব সুষ্ঠু এবং ভালোভাবে এটার বিচার হোক, যেন এর মাধ্যমে আমরা বলতে পারি যে বাংলাদেশে ন্যায় বিচার ইনশাল্লাহ প্রতিষ্ঠিত হবে। এখানে আমাদের ওসি মহোদয় আছেন, আমি ওনার কাছে প্রত্যাশা করব যে উনি এটা সুষ্ঠু তদন্ত করবেন এবং এটা যেন আদালতে সঠিক যে বিচার, যে এই ঘটনাটা ঘটিয়েছে উনি হয়তো দেখেছেন ভিতরে আসলে কোনো কিছু অবশিষ্ট নাই, একদম সব কিছু ধ্বংস করে ফেলেছে। কত লক্ষ টাকার ক্ষতি হয়েছে এটা আমি এখন বলতে পারবো না, ইভেন ওয়ালের যে টেম্পারমেন্ট সেটাও নষ্ট করে ফেলছে। যাই হোক, আমি আমার কথা দীর্ঘায়িত করব না। আমরা মনে করি যে